জয় মা বাবা, জয় মহাদেব, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোবিআইএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। বিশেষ কিছু কারণে এবং কর্মব্যস্ততার জন্য বেশ কিছু সময় ধরে ভিডিও ছাড়া হয়নি এই চ্যানেলে। আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে আবার মান্থলি ভিডিও ছাড়া হবে এবং আজকে আমি আলোচনা করব মেষ রাশি নিয়ে কিছু কথা, যেগুলো আপনাদের চলার পথে অত্যন্ত কাজে দেবে। তো আজকে মেষ রাশি সম্পর্কে কিছু কথা আলোচনা করব, যেগুলো আপনাদের চলার জীবনে খুব কাজে দেবে। কালপুরুষের লগ্ন অনুযায়ী মেষ রাশি হচ্ছে প্রথম রাশি এবং এটি একটি অগ্নি রাশি। মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত উদ্যমী হন, কর্মপ্রবণ হন, পরিশ্রমী হন এবং আপনাদের মধ্যে একটা আলাদা শক্তি, এনার্জি থাকে। আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সব কাজ আপনারা খুব মনের জোরে, উদ্যমের সাথে, খুব পরিশ্রমের সাথে, খুব নিষ্ঠার সঙ্গে করে থাকেন। তবুও আপনাদের কিন্তু বিশেষ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করা উচিত, যেগুলো করলে আপনাদের চলার পথ অনেক সহজ হবে। যারা যে কোনো প্রচেষ্টা করছেন তাতে সফলতা পাচ্ছেন না, বা হয়তো একটু মানসিক দ্বিধাগ্রস্তই রয়েছেন, যারা একটু চিন্তায় রয়েছেন, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই বিষয়গুলি খেয়াল রাখলে আপনাদের কাজে লাগবে। দেখুন, আপনাদের মধ্যে কিন্তু একটা অপরিসীম কিন্তু এনার্জি থাকে এবং আপনারা খুব পরিশ্রমী হন। তবু বলবো, প্রথম হচ্ছে আপনাদের ক্রোধকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মজীবনে হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করুন না কেন, ব্যবসায়ী হন, চাকরিজীবী হন, উচ্চপদস্থ কোনো কর্মী হন, এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু ক্রোধের ওপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। অগ্নিরাশি হওয়ার ফলে কিন্তু আপনাদের হঠাৎ করে রাগটা কন্ট্রোল করা একটু চাপের হয়ে যায় এবং রাগটা ক্ষণস্থায়ী হয় যদিও, তবে এই রাগ কন্ট্রোল করতে না পারলে দীর্ঘদিন ধরে গড়ে তোলা কোনো ভালো সম্পর্ক আপনারা নিজের অজান্তেই নষ্ট করে ফেলেন এবং এই রাগের বশে কিন্তু আপনারা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার জন্য আপনাদের পরে কিন্তু কিছুটা পস্তাতে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হট করে সিদ্ধান্ত নেওয়া। হঠকারী সিদ্ধান্ত আপনারা নেবেন না। যে কোনো ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, কাজের জায়গায় হোক, আপনারা হুটহাট সিদ্ধান্ত নেবেন না। অনেক ক্ষেত্রে আপনারা যদি একটু ধৈর্য দেখান, তাহলে অনেক ভুল করার থেকে কিন্তু আপনারা পিছিয়ে আসতে পারেন, বা অনেক কোনো বড় ভুল থেকে আপনারা কিন্তু সরে আসতে পারেন। হুটহাট কোনো সিদ্ধান্ত নেওয়া কিন্তু আপনাদের বড় ক্ষতি করে বসে। আপনারা প্রাণবন্ত, উদ্যমী, পরিশ্রমী হওয়া সত্ত্বেও আপনাদের মধ্যে একটু অহংকার বা একগুঁয়েমি কখনো কখনো দেখায়। তো সুতরাং সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। নিজের কথাকে সবার উপর রাখা বা সেই কথার প্রাধান্য সব থেকে বেশি করে তোলা, এই একটা প্রবণতা আপনাদের থাকে। কখনো কখনো অপোজিটে যে রয়েছে তার কথার যদি যুক্তি বা যৌক্তিকতা আপনারা একটু বোঝার চেষ্টা করেন এবং তার কথার যদি আপনারা গুরুত্ব দেন বা ভেবে দেখেন যে সেটা কতটা কার্যকরী, তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু ভালো ঘটতে পারে। এই বিষয়গুলোর উপর একটু আপনাদের খেয়াল রাখতে হবে, কাজ করতে হবে। এবারে বলবো অর্থনৈতিক ব্যাপারটা, যেটা হচ্ছে কি মেষ রাশির একটা চেষ্টা থাকে যে পর্যাপ্ত ইনকাম এবং ইচ্ছে মতো খরচ। সেই জায়গা থেকে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু একটা সঞ্চয় হয় না, বা আপনাদের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হয় না সঞ্চয়ের ক্ষেত্রে, যদিও বা আপনাদের সেই প্রবণতা থাকেও না। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পর্যাপ্ত ইনকাম এবং ইচ্ছে মতন খরচ করতে চান। তো সুতরাং এই দিকটা খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে কখনো কখনো আপনারা নিজের প্রয়োজনের এবং কখনো কাউকে দেখানোর জন্য খরচ করে থাকেন। তো এই দিকগুলো কিন্তু আপনাদের সঞ্চয়কে খুব কমিয়ে দেয় বা সঞ্চয়ের পথে একটা বাধা তৈরি করে। ব্যাস, এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন, এক হচ্ছে পরের কথাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করা যদি সে যুক্তিযুক্ত কথা বলে থাকে, এবং নিজের ক্রোধকে সবসময় নিয়ন্ত্রণ করা, হুটহাট কোনো সিদ্ধান্ত না নেওয়া, হঠকারী সিদ্ধান্ত না নেওয়া, এবং নিজের একটু একগুঁয়েমি বা কিছুটা অহংবোধ সেইগুলো থেকে একটু বিরত থেকে অপরের মতামতকেও একটু গুরুত্ব দিয়ে ভাববার বা বিবেচনা করার যদি ধৈর্য দেখান, তাহলে কিন্তু আপনাদের অনেক বড় ভুল বা বেশ কিছু ক্ষতি আপনাদের ঠেকানো সম্ভব। তো এই বিষয়গুলি আপনাদের জন্য বলবো খেয়াল রাখার। মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি, এর অধিপতি হচ্ছে মঙ্গল এবং এটি একটি অগ্নিকারক রাশি। তো সুতরাং আপনারা যারা নিজের গুরু দীক্ষিত তারা ঈশ্বরের আরাধনা করবেন, এবং অবশ্যই যারা নন তারা বজরংবলী মন্দিরে মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন। সপ্তাহে না পারলে অন্তত মাসে একদিন গিয়ে পুজো দিতে পারেন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে পারেন, যা আপনাদের জন্য অত্যন্ত কার্যকারী হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।